নদিয়ার রানাঘাটে মাটির নিচে রয়েছে জ্বালানি তেলের ভাণ্ডার। কয়েক বছর আগে ওএনজিসির অনুসন্ধানে মিলেছিল খনিজ তেলের সন্ধান, কিন্তু এখনো কেন কোনো কাজ শুরু হলো না প্রশ্ন বিজেপি সাংসদের। রাজ্য সরকারের নিয়োগের কারণে পিছিয়ে যাচ্ছে কাজ, দাবি সাংসদের। রাজ্য সরকার কোনো কাজে অসহযোগিতা করে না, বরং কেন্দ্র সরকারের অনীহার কারণে শুরু হচ্ছে না কাজ। পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান পায় ওএনজিসি। এই খনিজ তেল উৎপাদিত হলে যেমন অপর দেশের প্রতি আমাদের নির্ভর ও ভরসা অনেকটাই কম করতে হবে, পাশাপাশি অনেকটাই নির্ভরশীল হয়ে উঠবে ভারত। 2018 সালে গোটা জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা করে রানাঘাটের এই খনিজ তেলের ভাণ্ডার আবিষ্কার করেন ওএনজিসি। এরপর 2021 সালে তারা এখান থেকে চলে যায়। মূলত রানাঘাট এবং ধানতলা থানার অন্তর্গত চাপড়া এলাকার একাধিক জমিতে ডেনামাইট ফাটিয়ে পরীক্ষা করতে থাকে প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে। আমরাও চাই যদি কেন্দ্রীয় সরকারের তরফে খনিজ তেল সংগ্রহের কাজ দ্রুত শুরু করে, তাহলে একদিকে যেমন ভারতের অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন বাড়বে, তার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। এলাকার স্থানীয় বাসিন্দা পিন্টু রায় এবং নিরঞ্জন মল্লিকরা বলেন, যদি ভারত সরকারের তরফে দ্রুত এই খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয় তাহলে আমরা খুশি হব। আর তার কারণ দেশের পাশাপাশি আমরাও অর্থনৈতিকভাবে উপকৃত হব এবং কর্মসংস্থান বাড়বে। সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত অনুসন্ধানের কাজ যতটা এগিয়েছে তার উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়া সমর্থন করে বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই কাজ শুরু করার চেষ্টা করছি। তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, সাংসদ এবং বিজেপি যে অসহযোগিতা দাবি করছেন তা পুরোটাই ভিত্তিহীন। রাজ্য সরকার দেশের উন্নয়নের জন্য সবসময় প্রস্তুত, বরং কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দান করছে। যদি নদিয়া জেলার রানাঘাটের এই বিস্তর এলাকা জুড়ে খনিজ তেলের সন্ধান মিলে থাকে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিকে তাকিয়ে রাজনৈতিক পর্যায়ে সরিয়ে আদৌ কবে খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয়, এখন সেটাই দেখার। নমস্কার। রানাঘাট পূর্বে এবং অশোকনগরে প্রাকৃতিক গ্যাস এবং তেলের যে অফুরন্ত ভাণ্ডার পাওয়া গেছে, তা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি দুরন্ত গতিতে উঠতে পারে, তেমনি মধ্য এশিয়ার ওপর, আরবের ওপর নির্ভরশীলতা কমবে। এই ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে। সংসদে আমার প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী এটা জানিয়েছেন, কাজ চলছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন, সেইভাবে সহযোগিতা মিলছে না। সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না। আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে। মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক, বাংলার উন্নতি হোক এটা চায় না, বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধহয় চাইছে না। সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না। তাই তাদের প্রতি অনুরোধ যে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য, রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য, কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোকনগরের দুটি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন, এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল। দেশের উন্নতির কাজে কোন রকম যাতে রাজনীতি না করা হয়, এটাই হচ্ছে আমার অনুরোধ। আচ্ছা, ওএনজিসির তরফে কবে আপনাদের এখানে দেখে গেছিল? এটা ওএনজিসির তরফে ওরা এসেছিল হচ্ছে আপনার 16 সাল থেকে। আচ্ছা, 16 সাল থেকে 20 সাল পর্যন্ত ছিল ওরা। আচ্ছা। তারপরে ওরা এখান থেকে একটা কাজবাজ করে বেরিয়ে যায়। আমি লোকের
মানে আমি নানান দিক দিয়ে শুনেছি যে আমার এখানে অনেক খনিজ পদার্থ আছে নিচে, কিন্তু ওরা কাজ করে চলে যায়, ওরা বলছে যে এখানে কিছু পাইনি। আচ্ছা, ঠিক আছে, যখন আপনার এখানে ওরা এসেছিল তখন কি আপনার এই চাষবাস বন্ধ ছিল? চাষবাস বন্ধ ছিল, সেক্ষেত্রে কতটা সমস্যা হয়েছিল? সেটা তো আমার সমস্যা হয়েছিল। ডিনামাইট আপনার জমিতেও ফাটিয়েছে? হ্যাঁ, আমার জন্য। ওএনজিসির তরফে আপনাকে কিছু বলা হয়নি এখন? না, আমাকে ওএনজিসির তরফ থেকে যে এখানে কিছু পেয়েছে কি পাইনি বা কোনো কিছু এরকম কোনো কিছু বলে। আপনি কি করে জানতে পারলেন? আমি লোকজন মানে এটা হচ্ছে ধরেন বিভিন্ন লোক বা ইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এখানে মানে খনিজ মাটির নিচে অনেক খনিজ মানে ওরা এসেছিল তো ছিল। হ্যাঁ আচ্ছা, খনিজ তেল যদি থাকে এটা তো দেশের সম্পদ। হ্যাঁ, দেশের সম্পদ। এটা যদি নতুন করে আবার শুরু হয় কাজ করা, এখান হ্যাঁ। থেকে খনিজ দ্রব্য মেলে, তাহলে আপনি কিভাবে দেখছেন? আপনি কতটা আমি দেখছি আমার মানে পশ্চিমবঙ্গের, আমার ভারতবর্ষের বা আমার এই যদি আমরা বাইরের থেকে তো আমাদের হাত পাততে হবে না। আমার যদি এখানে তেল বা কোনো কিছু পাওয়া যায়, আমার এখানে আমার গ্রাম মানে আমার এলাকায় উন্নয়নের অনেক ইয়ে হবে, অনেকের কর্মসংস্থান হবে। আর হচ্ছে সেক্ষেত্রে আপনার চাষের তো ক্ষতি হবে। হ্যাঁ, আমার চাষের ক্ষতি হলেও আমি দেশের স্বার্থে এটা করতে পারি। আপনার কি রাজনৈতিক কোনো পেশার আছে কি? না, আমার রাজনৈতিক কোনো পেশা নেই। আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সাধন বিশ্বাস। এটা কি আপনার জমি? হ্যাঁ, আমার জমি। কতটা জমি আছে আপনার এখানে? আমার এখানে আছে 15 বিঘা মতো। ফুল চাষ করছেন? হ্যাঁ, 50।